আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 1 থেকে 2 বছর মেয়ে বাচ্চাদের ডিজাইন দিয়ে কীভাবে ফ্রক কাটিং এবং সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব। তো দেখুন, এই মাপে আপনারা করতে চাইলে এখানে 1 গজ কাপড় হলে হয়ে যাবে। তো দেখুন, এখানে লম্বা নিয়েছি আমি 16 ইঞ্চি। তো হচ্ছে আপনারা 2 হাত বহরের 1 গজ কাপড় নিলে হয়ে যাবে। তো আমি এটা হচ্ছে একটা টুকরা কাপড় দিয়ে করব। তো এখন হচ্ছে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা কাটিং এবং সেলাই করবেন একদম সহজ নিয়মে। তো এখানে আমি 2 পাট কাপড় নিয়েছি। কাপড়টি হচ্ছে আমি সামনে পেছনের উপর পাটটি আমি প্রথমে বের করতেছি। তো তার জন্য এভাবে করে আমি 4 পাট করে নিয়েছি। এখানে হচ্ছে লম্বা নিয়েছি 8.5 ইঞ্চি আর হচ্ছে যে চওড়া নিয়েছি আমি 4 বাই 6 ইঞ্চি করে। তো দেখুন, উপরে আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব, নিচেও আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব। তাহলে এখানে মোট থাকবে 7.5 ইঞ্চি। আর এই যে হুটকাত নিব হচ্ছে আমি এখানে 4.5 ইঞ্চি। আর এই যে আরমোলাও নিব 4.5 ইঞ্চি। নিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিব। নিচ থেকে আমি এই খোলা সাইড থেকে 1/2 ইঞ্চি এভাবে করে রাউন্ড দিয়ে নিব। তো গলার পাশে আমি এই যে 1.5 ইঞ্চি নিয়েছি আর গলার লম্বা নিয়েছি আমি সামনে পেছনে 3 ইঞ্চি। তো আপনারা কম বেশ করে নিতে পারেন। তো দেখুন, এই কাঁধে আমি 2 সুত পরিমাণের মতন ডাউন দিয়ে দিচ্ছি। তো এরপর বডির মাপ নিব। বডি হচ্ছে 22, 22-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5 ইঞ্চি। আরও আমি 1 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো এরপর কোমর হচ্ছে 20, 20-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5 ইঞ্চি। আরও আমি 1 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে রাউন্ড শেপ দিয়ে এই দাগ অনুসারে আমি কেটে নিব। তো দেখতে পাচ্ছেন, এভাবে করে হচ্ছে আমি যে কেটে নিচ্ছি। আর আমি এখানে গলাটা দেব হচ্ছে চৌকো গলা, আপনারা চাইলে গোল গলাও দিয়ে নিতে পারেন। তো এভাবে করে যে আমি কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি নিচে যে কুচির কাপড়টা এটা আমি কেটে নিব। তো তার জন্য আমি 2 পাট কাপড় নিয়েছি। এই কাপড়টি হচ্ছে আমি এখানে চওড়া নিয়েছি 25 ইঞ্চি আর লম্বা নিয়েছি 9 ইঞ্চি। তো এখানে 2 পাট আছে, আমি নিচের দিকে চিকন করে সেলাই দিব আর হচ্ছে কোমরে এখানে কুচি দিয়ে দিব। তো আপনাদের বডি যা থাকবে তার ডাবল কিন্তু কুচির কাপড় নিতে হবে। তো এরপর আমি সাইডে ফিতা দিব। তো 10 ইঞ্চি লম্বা নিয়েছি আর চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি। তো নিয়ে এভাবে করে দেখুন, এখানে 2 পাট আছে, এখন আমি 4 পাট করে এক কোণা থেকে এভাবে করে কোণা করে কেটে নিয়েছি। এটা আমি পরে সেলাই করে নিব। এখন হচ্ছে আমি হাতার এই যে উপরে যে কুচি দিব, তো তার জন্য আমি লম্বা নিয়েছি এখানে 4 পাটে আছে 15 ইঞ্চি। তো দেখুন, আর হচ্ছে এখানে চওড়াটা নিয়েছি হচ্ছে আমি 3 ইঞ্চির মতো। তো দেখুন, এই খোলা সাইড থেকে এভাবে করে রাউন্ড করে আমি এতটুকু কেটে নিব। তো নেওয়ার পরে হচ্ছে এখানে 4 পাট আছে, অর্থাৎ 2 পাটে আমি 2 সাইডে দিব। এখন দেখুন, একটা কাপড় নিয়ে এভাবে করে 4 পাট করে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে গলার পটিটা আমি কেটে নিচ্ছি। এর উপরে রেখে দেখুন, আমি যে চৌকো করে পটিটা কেটে নিচ্ছি। তাহলে আর পরবর্তীতে আর কাপড় কাটা লাগবে না। এই যে দেখুন, এই যে আমি 2টি গলার পাশে কেটে নিয়েছি। নেওয়ার পরে এখন হচ্ছে আমি সেলাই করে দেখিয়ে দিব। তো প্রথমে হচ্ছে আমি ফিল্টেম করে কাপড়টি নিয়েছি। নেওয়ার পরে তারপরে হচ্ছে গলার যে পটির কাপড়টি তার উপরে উল্টা পাশে রেখে এর উপর দিয়ে আমি 2 সুত পরিমাণের মতন সেলাই করে দেখুন এর উপর দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। বডির পার্টটি আমি ফিল্টেম পাশে রেখেছি। তো রেখে এর উপর দিয়ে যে সেলাই করার পরে এখানে কোনাগুলো একটু কেটে নিব, যাতে গলার এই যে পটিটা ভালোভাবে সেট হয়। তো এরপরে গলার পটিটা এভাবে উল্টিয়ে ফিল্টেম পাশে গলার পটির উপর দিয়ে একটা সেলাই করে নিব। পাশ থেকে যে 1/2 ইঞ্চির থেকে একটু বেশি রেখে এভাবে করে কাপড়টি ভেঙে ভিতরে ঢুকে এর উপর দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন, এভাবে করে এই যে আমি এক পাশে সেলাই করে নিয়েছি, একই নিয়মে আমি আরেক পাশের গলার পটিটা সেলাই করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে এই যে সেলাই করার পরে একই নিয়মে আমি আরেকটা সেলাই করে নিয়েছি। এখন বডির পার্টটি আমি 2 সাইডে যে ভিতরে রেখেছি ফিল্টেম পাশ আর উপরে রেখেছি আমি উল্টা পাশ। এভাবে করে এক পাশ থেকে গলার পটিটা উল্টিয়ে ওই পাশের গলার পটিটা এর উপরে এনে তারপরে এর উপর দিয়ে আমি একটা সেলাই করে নিব। এখানে অবশ্যই কাপড়টি যাতে কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে করে দেখুন, মিল করে 2 সাইডে আমি কাঁধে সেলাই করে তারপরে এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিতে হবে আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন, আমি একই নিয়মে 2 সাইডে যে কাঁধে সেলাই করার পরে এই যে গলার পটিটা উল্টিয়ে এর উপর দিয়ে একটা সেলাই করে নিব। তো গলার দেখুন চারিপাশটা আমি সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন। তো দেখুন, এভাবে করে যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে টেনে টেনে সেলাই দিব, যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে। তো দেখুন, এভাবে করে যে সম্পূর্ণ কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। তো যে সেলাই দেওয়ার পরে হচ্ছে এখন এই যে বডির পার্টে দেখুন কাঁধে আমি যে এই যে
কুচিটা দিব, তো সেটা হচ্ছে আমি এখন সেলাই করে নিব। তো তার আগে হচ্ছে আমি এখানে এই যে আরমোলের সাইডে হচ্ছে আড়া করে কাপড় কেটে নিচ্ছি। এখানে সোয়া 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চির মতন পাইপিং কেটে তারপরে হচ্ছে আমি এখানে এই যে 2টা পাইপিং কেটে নিয়েছি। আমি বডির পার্টের সাথে এভাবে করে সেলাই করে নিব। তো দেখুন এভাবে করে যে 2 সুত পরিমাণের মতন আমি সেলাই করে নিচ্ছি। বডির পার্টটি আমি ফিল্টেম পাশে রেখেছি, আর হচ্ছে এই পাইপিংয়ের কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপর দিয়ে আমি সেলাই করে নিব। আপনারা চাইলে বডির পার্টটি উল্টা সাইডে রেখে করলে আরও ভালো হয়। তো দেখুন এখানে একটু একটু করে কেটে নিব যাতে এখানে পাইপিংটা ভালো সুন্দরভাবে সেট হয়ে যায়। তো তারপরে যতটুকু আপনারা এই যে পাইপিংয়ের চওড়াটা রাখতে চান সেই অনুসারে রেখে তারপরে হচ্ছে এর উপর দিয়ে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। একই নিয়মে আমি আরেক সাইডে ওই যে ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন এভাবে করে আমি 2 সাইডে এই যে আরমোলের সাইডে পাইপিং দিয়ে সেলাই করে নিব। তো এই যে সেলাই করা হয়ে গেছে, অতিরিক্ত কাপড় কেটে নিচ্ছি। তো দেখুন এরপরে হচ্ছে আমি বডির এই যে এইখানে যে কুচিটা সেটা আমি এখন সেলাই করে নিব। তো এই যে আমি যে কাপড়টা কেটে নিয়েছিলাম 3 ইঞ্চি, এক পাশ থেকে রাউন্ড করে কেটে নিয়েছিলাম। তো এখানে এভাবে করে এই কোণা থেকে মুড়িয়ে তো তারপরে এই পাশ থেকে সম্পূর্ণ রাউন্ডটা আমি এভাবে করে মুড়িয়ে তারপরে হচ্ছে সেলাই করে নিব। এখানে উল্টা সাইডে অবশ্যই সেলাইটা দিয়ে নিতে হবে। তো সম্পূর্ণ এভাবে করে হচ্ছে আমি এখানে এই যে সেলাইটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই সাইডেও আমি এই যে মুড়িয়ে সেলাইটা করে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে এই যে এই সোজা পাশে এভাবে করে বড় করে একটা সেলাই করে নিব। এই সেলাইটা আমি ধরে এক পাশ থেকে টেনে তারপরে কুচি করে নিব। তো দেখুন আমি মিডিল বরাবর হচ্ছে আমি একটা চিহ্ন করে নিচ্ছি যাতে কুচি দেওয়ার সময় সুবিধা হয়। তো দেখুন এখন হচ্ছে আমি এক পাশ থেকে একটা সুতো টেনে এভাবে করে কুচি করে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যেও কুচি করে নিতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী কুচিগুলো করে নেবেন। তো যেহেতু ছোট বাচ্চা ছোট ছোট কুচি হলে দেখতে ভালো লাগবে, এর জন্য আমি হচ্ছে এভাবে করে কুচিগুলো করে নিচ্ছি। তো বডির পার্টটি আমি ফিল্টেম পাশে রাখবো, রেখে দেখুন হচ্ছে আমি যে নিচ থেকে 1.5 ইঞ্চিতে এই যে নিচ থেকে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিব, দিয়ে এরপরে এই যে এই কাপড়টি আমি বসাবো। তো বডির পার্টটি হচ্ছে আমি ফিল্টেম পাশে রেখেছি, আর কুচির কাপড়টি হচ্ছে আমি উল্টা সাইডে রেখে এভাবে করে দেখুন মিডিল বরাবর যে আমি চিহ্ন করে নিয়েছিলাম, আর কাঁধের হচ্ছে মিডিল বরাবর এভাবে করে মিল করে তারপরে এক লেভেলে কুচিগুলো করে নিতে হবে। এখানে যাতে কুচিগুলো কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন আমি খুব সহজভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম সহজ নিয়মে কিন্তু কুচিগুলো হয়ে যাচ্ছে। এই কর্নার থেকেও আমি 1.5 ইঞ্চি উপরে দাগ দিয়ে এভাবে করে যে কুচিগুলো আমি করে নিয়েছি। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। একই নিয়মে কিন্তু আমি আরেক পাশে কুচিটা এই যে সেলাই করে নিব এই নিয়মে। তো তার আগে এই যে কুচিটা দিয়েছি এই কুচির উপর দিয়ে হচ্ছে আমি একটা চাপ সেলাই করে নিব। তো দেখুন এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে এই যে কুচিগুলো এর উপরে যাতে ভালোভাবে সেট হয়ে থাকে, তো তার জন্য একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো একই নিয়মে কিন্তু আমি আরেক সাইডে এই যে কুচিটা করে নিব। তো এটা আর আমি দেখাচ্ছি না, দেখাতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। এখন আমি নিচে কুচিটা দিয়ে নিব। তো তার জন্য আমি এই যে কাপড়টা কেটে নিয়েছিলাম, তো এই যে উপর দিকে আমি একটা বড় করে সেলাই দিয়ে নিব যাতে কুচিটা দিতে সুবিধা হয়। তো তারপরে হচ্ছে মিডিল বরাবর এভাবে করে আমি দাগ দিয়ে নিচ্ছি যাতে বডির পার্টের সাথে আমি ভালোভাবে এই যে এক লেভেলে সেলাই করে নিতে পারি। তো এই এক পাশ থেকে এভাবে করে দেখুন আমি ঘুচিয়ে কুচিগুলো করে নিয়েছি। নেওয়ার পরে বডির পার্টটি আমি ফিল্টেম পাশে রাখবো, রেখে হচ্ছে এই যে কুচির কাপড়টি এই যে উল্টা সাইডে রাখবো, রেখে এক পাশ থেকে এভাবে করে ধরে আমি সেলাই করে নিব। এখানে 1 ইঞ্চির মতন হচ্ছে আমি গ্যাপ রাখবো, রেখে যে মিডিল বরাবর হচ্ছে এভাবে করে আমি যে হেজাব পিন দিয়ে আটকে নিচ্ছি মাঝ বরাবর। নেওয়ার পরে এতটুকুর ভিতর হচ্ছে আমি এই অর্ধেকটা কুচি এক লেভেলে দিব। তো তারপরে বাকি অর্ধেকটাও আমি এভাবে করে যে কুচিগুলো দিয়ে নিব। তো দেখুন এক লেভেলে কিন্তু কুচিগুলো করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু আগে থেকে কুচিগুলো করে নিতে পারেন। তো আমি এর সাথে বডির পার্টের সাথে একসাথেই কুচিগুলো করে নিচ্ছি। তো দেখুন এক সাইডে কুচিগুলো দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি বডির পার্টের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো দেখুন এভাবে করে টেনে টেনে একটা চাপ সেলাই দিব। আমি কিন্তু কুচির কাপড়ের উপরে দিচ্ছি না, বডির উপরের পার্টে এভাবে করে কুচিগুলো করে নিয়েছি। তো সেমভাবে দেখুন আমি এই যে
একই নিয়মে আরেক সাইডে যে কুচিগুলো আমি করে নিয়েছি, এটা আর আমি দেখাচ্ছি না। তো এই যে একই নিয়মে আমি দুই সাইডে কিন্তু কুচিগুলো করে নিয়েছি। এখন দুই সাইডে সেলাই দিব। তো তার আগে হচ্ছে আমি যে ফিতাটা, এই যে ফোরাকের ফিতাটা দুই সাইডে দিতে হয়, সেটা এভাবে করে আমি উল্টা সাইড করে এক পাশ থেকে এভাবে করে আমি সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে একটা ড্রাইভারের সাহায্যে এভাবে করে দেখুন আমি এই যে উল্টিয়ে ফিলটেম করে নিব। এক পাশ থেকে হচ্ছে কোনাগুলো এভাবে করে উঠিয়ে নিতে হবে। তো দেখুন আমি একই নিয়মে দুটা ফিতা সেলাই করে নিব। তো নেওয়ার পরে হচ্ছে আমি এখন এই দুই পাশটা এভাবে করে ধরে এখন হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন বডিটা আমি এই যে এক পাশ থেকে সেলাই করে নিচ্ছি। এই কর্নারের থেকে এই যে কুচিটা দিয়েছি, কুচির 1/2 ইঞ্চি উপরে ফিতাটা রাখবো, রেখে এর উপর দিয়ে আমি সেলাই করে নিব। এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নেবেন। তো আমি একই নিয়মে দুই সাইডে সেলাই করে নিয়েছি। তো দেখুন দুই সাইডে সেলাই করার পরে এখন আমি যে জামাটি উল্টিয়ে ফিলটেম করে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে আমি এই যে নিচে চিকন করে এভাবে করে ভেঙে সেলাই দিব। তো এভাবে করে যে দেখুন সম্পূর্ণ কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। তো আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো দিয়ে নেবেন। তো দেখুন এভাবে করে যে সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে আমি বডির পার্টে, সামনের পার্টে একটা যে বুকের এখানে আমি পরি এই যে পর্যাপতির মতন একটা ফুল সেলাই করে নিব। তো সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একটা কাপড় নিয়েছি 6.5 ইঞ্চি আর হচ্ছে 4 ইঞ্চি করে নিয়েছি। নিয়ে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে দেখুন এক পাশ থেকে আমি এই যে সেলাই করে নিব। এখানে হচ্ছে একটু খালি রাখবো, রেখে তারপরে এভাবে করে সেলাই করে আমি কিন্তু এই যে এক সাইড যেহেতু আটকানো, তো আর আমি বাকি 3 সাইড আমি আটকে নিচ্ছি। আর এক সাইডে এই যে একটু খোলা রেখেছি, রেখে দেখুন একটা এই যে পিন, এই যে সেফটি পিনের সাহায্যে এভাবে করে উল্টে আমি ফিলটেম করে নিব। তো আপনারা চাইলে ড্রাইভারের সাহায্যেও এভাবে করে উল্টিয়ে ফিলটেম করে নিতে পারেন। তো দেখুন এভাবে করে যে কাপড়টি আমি ফিলটেম করে নিয়েছি ঘুরিয়ে যে উল্টিয়ে। তো তারপরে হচ্ছে আমি এখন এখানে মাছ পয়েন্টে হচ্ছে একটা দাগ দিয়ে নিব। তো তার আগে এভাবে করে ড্রাইভারের সাহায্যে আমি কোনাগুলো তুলে নিচ্ছি। নিয়ে এই যে দেখুন যে পাশটা আমি খোলা রেখেছি, তো সেই পাশটা এভাবে করে সেলাই করে আমি আটকিয়ে নিব। তো দেখুন এভাবে করে এই যে আটকিয়ে নিয়েছি। এখন এভাবে করে ভাঁজ দিয়ে মিডিল বরাবর আমি দাগ দিয়ে এই দাগ অনুসারে একটা দেখুন এই যে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি, এখানে বড় করে একটা আমি সেলাই করে নিব। সেলাই করে তারপরে হচ্ছে এক পাশ থেকে সেলাইটা টেনে নিব, তাহলে কুচিগুলো হয়ে যাবে। তো আমি আরেকটা কাপড় নিয়েছি, এখানে হচ্ছে চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি আর হচ্ছে এখানে লম্বা নিয়েছি আমি 8 ইঞ্চি। নিয়ে এভাবে করে দেখুন এক কোণা থেকে যেভাবে আমরা এই যে জামার যে ফিতাটা, তো কোমরের সেই ফিতাটা যেভাবে সেলাই করি সেমভাবে সেলাই করে এভাবে করে দেখুন উল্টা সাইডে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। নিয়ে তারপরে হচ্ছে কাপড়টি আমি উল্টিয়ে নিব। তো দেখুন এভাবে করে হচ্ছে আমি আরেকটা কাপড় নিয়েছি, নিয়ে যে এভাবে করে দেখুন এক সাইড থেকে হচ্ছে যে উল্টা সাইডে এভাবে করে সেলাই করে নিব। 1/2 ইঞ্চির মতন চওড়া রাখলে হবে। তো তারপরে হচ্ছে এই যে ফিতাগুলো এগুলো এভাবে করে উল্টিয়ে দেখুন আমি যে ফিলটেম করে নিচ্ছি। নিয়ে তারপরে হচ্ছে এভাবে করে আমি দেখুন কিভাবে এটা হচ্ছে সেলাই করে দুটি কাপড় একসাথে মিল করে সেলাই করে নিই, সেটা একটু খেয়াল করে দেখবেন। তো দেখুন আমি দুই সাইডে কিন্তু একই নিয়মে দুটা ফিতা সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে এই যে কোনাটা, এই কোনাটা এর উপরে রেখে এভাবে করে মিল করে তার উপর দিয়ে হচ্ছে দেখুন সেলাই করে আটকে নিতে হবে। তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে নেব। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এভাবে করে আমি দুই সাইডের কিন্তু ফিতাগুলো এই যে সেলাই করে নিয়েছি। এখন এই যে সুতোটা আমি একটা সুতো টেনে এভাবে করে দেখুন এই যে পর্যাপতির মতন আমি করে এই যে সুতোটা দিয়ে এভাবে করে আটকে নিচ্ছি। নেওয়ার পরে এই যে কাপড়টা আমি এই যে উল্টিয়ে ফিলটেম করে নিয়েছি, এই কাপড়টা এভাবে করে ভাঁজ দিয়ে দেখুন আমি এর সাথে এভাবে আটকিয়ে তারপরে হচ্ছে সেলাই করে আটকে নেব, যাতে কাপড়টি এই যে খুলে না যায়। তো দেখুন যতটুকু প্রয়োজন মুড়িয়ে তারপরে হচ্ছে বাকিটা এভাবে করে ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে কোনাটা যে পাইপিংটা আমি করে নিয়েছি, এই পাইপিংয়ের উপরে এই পর্যাপতিটা আমি এর উপরে রাখবো।
রেখে হচ্ছে এখানে একটা সেলাই করে আটকিয়ে নিব। তো আরেক সিস্টেম হয় যে এই ফুলটা করা যায়, সেটা আপনাদের আমি দেখিয়ে দিব। বিভিন্ন ভাবে কিন্তু এই ফুলটা তৈরি করা যায়। তো দেখুন আমি কিন্তু খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি যে ফুলটা তৈরি করা হয়ে গেছে। এখন সামনের পাটে আমি রাখবো মিডিল বরাবর রেখে। দেখুন এভাবে করে আমি ভাঁজ দিয়ে এই যে মিডিল বরাবর আমি চিহ্ন করে নিচ্ছি। নেওয়ার পরে এই পর্যাপতিটা এর উপরে রেখে আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেলাই করে নিব। তাহলে যে সুন্দরভাবে কিন্তু ফুলটা সেট হয়ে যাবে। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আমি টুকরা কাপড় দিয়ে কীভাবে কাজটি করে নিয়েছি, আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।